আমি পুকুর থেকে চান করে আসছি, তুমি ভাত বেড়ে রাখো। হাতটা কাটলো কিভাবে? কাট কাটতে গিয়ে একটু কেটে গেছে, ও কিছু হবে না। ভোলা। কে কে আমাকে নাম ধরে ডাকলো? এখানে এত সকালে কি করছো? রাতে বাড়ি যাওনি? আমি তো বাড়িতেই ছিলাম, এখানে এলাম কিভাবে? এত সকালে কোথায় গেছিলে? ঘরেই তো ছিলাম, তারপর ওখানে কিভাবে গেলাম জানি না। তুমি নিজেই গেছো অথচ তুমি জানো না কোথায় গেছিলে? এটা কি করে সম্ভব? কি হলো, কাজে যাবে না? না, আজ আর কাজে যাব না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। কি যে হলো কি জানি। কি গো ভোলা, আজকাল নেশা করছো নাকি? কি ব্যাপার তোমার? কিন্তু আমি তো বাড়িতেই ছিলাম, তাহলে এখানে এলে কিভাবে? জানি না, আমার তো কিছুই মনে নেই। রাতে বাড়িতেই ঘুমাই আর সকালে দেখি ওখানে শুয়ে আছি। কি হলো, আজকেও কাজে যাবে না? না, আজকেও যেতে ইচ্ছে করছে না। না, এইভাবে তো চলতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে। আজ রাতেই আমাকে দেখতে হবে আসলে ও কোথায় যায়। কোথায় যে চলে গেল, এবার আমি কিভাবে খুঁজবো? ভোলা বাড়ি আছে? না। শোনো, তোমাকে একটা কথা বলি। আমি যখন ভোরে জঙ্গলে কাঠ কাটতে যাই, ভোলাকে তখন দেখি ওখানে শুয়ে আছে। এটা কিন্তু আমার ভালো ঠেকছে না। হ্যাঁ, কিছুদিন ধরেই ওর আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে। ঠিক মতো খাচ্ছে না, কাজেও যাচ্ছে না। কি করা যায় বলো তো? আমার চেনা একজন ভৈরবী মাতা আছেন, তার কাছে যেতে পারো। সে খুবই ক্ষমতাশালী, সব সমস্যার সমাধান করতে পারেন। মা, আমি বড় বিপদে পড়েছি মা। কি হয়েছে বল? ওকে ওই নিশিতে ধরেছে। এখন উপায় কি মা? ওকে আপনি বাঁচান। তোমার স্বামীকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে মা। আমার কি হয়েছে মা? তোর কারণেই সেই নিশি জেগে উঠেছে। ও তোকে ছাড়বে না। আমার কারণে কিভাবে জেগে উঠছে? আমি তো কিছুই করিনি। আমি প্রতিদিনের মতো সেই দিনও জঙ্গলে গেছিলাম কাঠ কাটতে। কোনোভাবে তোর রক্ত ওই স্থানে পড়েছে। হ্যাঁ মা, আমার সেদিন হাত কেটে গেছিল। হ্যাঁ, ওই রক্তের কারণেই সে আবার জেগে উঠেছে। বহু বছর আগে এক মহিলা তার শিশুর মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়ে। সে তার শিশুর প্রাণ ভিক্ষা চাইতে আমার গুরুদেবের কাছে আসে। বাবা, আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দিন বাবা। অসম্ভব, এইভাবে মৃত্যুকে আটকানো যায় না। ওর আত্মা এইভাবে শান্তি পাবে না কোনোদিন। সে যাই হোক না কেন বাবা, আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দিন বাবা। এই পথ ভয়ানক হবে। ওই তো আমার মেয়ে জেগে উঠেছে। চল মা, ঘরে চল। কি বাবা, ওই রকম করছে কেন? এবার কি হবে বাবা? আমার আত্মাকে জাগিয়ে তুলেছিস, এবার কেউ বাঁচতে পারবে না। মরতে হবে, সবাইকে মরতে হবে। আমি তো তোকে প্রথমেই বলেছিলাম, ওর আত্মাকে জাগিয়ে তুললে সেটা ভয়ানক হবে। মৃত্যুর পর আত্মাকে মুক্ত করে দিতে হয়, তাকে জোর করে ধরে রাখা যায় না। আমি ওর আত্মাকে শান্ত করে বন্দি করে দিয়েছি। এবার ওই জঙ্গলে গাছের পাশে ওকে দাফন করে দিতে হবে, তাহলেই আর কিছু হবে না।
তবে হ্যাঁ, একমাত্র যদি কোনো জীবিত মানুষের রক্ত পায় তাহলেই আবার ওই নিশি আত্মা জেগে উঠবে। এবার তাহলে উপায়? আমাকে তো রোজ ওই আত্মা ডেকে নিয়ে যায়, কিন্তু তারপর আমার আর কিছুই মনে থাকে না। এবার তোর সব কিছু মনে থাকবে। আমিও তোর সঙ্গে যাব, তবে এভাবে নয়। আমার সূক্ষ্ম দেহ তোর মধ্যে প্রবেশ করবে, তারপরেই আমরা ওখানে যাব। ভোলা, এবার আর কোনো চিন্তা নেই, ওকে ধ্বংস করে দিয়েছে।